জেনে আসলে রেখে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী টুকটুক 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 করতে করতে আসলেন বাবা। আস্তে 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 একজন মদিনার কুমারীর সঙ্গে দেখা হয়ে যায়। ও বাবা আবু হুরায়রা, একটুখানি দাঁড়িয়ে যাও, আমি তোমার সঙ্গে একটা কথা বলবো। কি কথা বলবে বাবা আবু হুরায়রা? একটু তাড়াতাড়ি বলো, একটু তাড়াতাড়ি বলবো। কি কথা বলবো? ওই মদিনার রমণীটা বলেছিল আমি একটা মদিনার পরপুরুষের সঙ্গে মেলামেশা করেছি, ওই মেলামেশা খাতিরে আমার গর্ভে বাচ্চা এসেছে। 10 মাস 10 দিন তাকে আমি পেটে ধর্ম করেছি বাবা। 10 মাস 10 দিন গর্ভে রেখে দিয়েছি বাবা। 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে দুনিয়া তাকে ভূমিষ্ঠ হওয়াইছি, চন্দ্র সূর্য আলো বাতাস সবই দেখাইছি। ও বাবা আবু হুরায়রা, আমি তার মা হয়ে ওই বাচ্চাটার মুখটা না দেখে আমি তাকে ছেড়ে মেরে ফেলেছি। ও বাবা আবু হুরায়রা, আমি কি সর্বনাশ কাজ করেছি মন থেকে মেনে নিতে পারছি না। আবু হুরায়রা, একটু ফয়সালা করে দাও, বিচার করে দাও, আমার সিদ্ধান্ত একটু নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর উনি চিন্তা করলেন, নিজে তো মেরেছো, অপরকে মেরেছো, তুমি জেনা করেছো, কবিরা গুনাহ। আবার একটা শিশু সন্তানকে মার্ডার করেছো, এটাও কবিরা গুনাহ। কিন্তু না 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 না, তুমি এত পরিমাণ কবিরা গুনাহ করেছো, আল্লাহ পাকের জাহান্নামী ছাড়া তুমি কিছু হতে পারো না। না না, তুমি আল্লাহ পাকের জাহান্নামী। আবু হুরায়রা সিদ্ধান্ত নিচ্ছেন, মদিনার রমণী মা, তুমি জেনা করেছো, একটা গুনার কাজ, কবিরা গুনাহ। আবার গর্ভে বাচ্চা এসেছিল, বাচ্চারা কি অন্যায় কাজ করেছে, তাকে মুখ না দিকে একে আছাড়ে মেরে দিয়েছে, তাকে মার্ডার করেছে, এটাও কবিরা গুনাহ। তথাপিও তুমি আল্লাহ পাকের জাহান্নামী ছাড়া দ্বিতীয় কিছু নয়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিচার করার পরে ওই মদিনার রমণীটা আল্লাহ রাসূলের সাহাবী চোখের নিমেষে কোথায় চলে যায় দেখতে আর পায় না বাবা। তথাপিও আল্লাহ রাসূলের সাহাবী কিছু দূর এগিয়ে আসার পরে আল্লাহ রাসূলের এই কথাটা মনে পড়ে যায়, আহা, আমার বিশ্বনবী বলেছিল আমার হুকুম ব্যতীত তোমরা বিচার করবে না। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা মাথা নিচু করে টুকটুক টুকটুক করতে করতে আল্লাহ রাসূলের হুজরা শরীফে গিয়ে বসে পড়লেন বাবা। হুজরা শরীফে বসে যাওয়ার পরে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে মাথা নিচু করে বসে আছেন। আল্লাহ রাসূল হুজরা শরীফে বেরিয়ে বলছেন, বাবা আবু হুরায়রা, এমন করে বসে আছে কেন বাবা? এমন করে বসে আছে কেন? কি হয়েছে? তুমি তো একজন আমার সাহাবীর মধ্যে খুব সাহসী সাহাবী। আবু হুরায়রা মাথাটা তুলে দেখে রাসূলুল্লাহ, দেখেন আবু হুরায়রার চোখ দুটো জবা ফুলের মতো লাল, রক্ত পানি পড়ছেন বাবা। আল্লাহর নবী বলছেন, বাবা আবু হুরায়রা কি হয়েছে, এমন করে আছে কেন? বলো আবু হুরায়রা, তোমার কি হয়েছে, এমন করে বসে আছে কেন? তাড়াতাড়ি বলো। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা ভয়ে ভয়ে ভীত হয়ে বলছেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত বিচার না করতে আপনার হুকুম ব্যতীত। হুজুর আপনার কাছে আসছিলাম, আসতে আসতে মদিনার এক কুমারীর সঙ্গে দেখা হয়ে যায়। ওই কুমারী নারীটা বলছিলেন আমি এক পরপুরুষের সঙ্গে মেলামেশা করে গর্ভে বাচ্চা এসেছে, ওই বাচ্চারা 10 মাস 10 দিন গর্ভে রেখে তথাপিও বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে তার মুখ না দেখে আমি তার মা হয়ে একে আছাড়ে মেরে ফেলেছি। হুজুর আমার কাছে সিদ্ধান্ত নিচ্ছেন, আমি এখন কি করব, আমার উপায় কি? আমি সিদ্ধান্ত বলেছি তুমি হলে জাহান্নামী। আল্লাহ রাসূল সাহাবী আবু হুরায়রাকে বললেন, বাবা আবু হুরায়রা, এ কি সর্বনাশ করলে বাবা আবু হুরায়রা, নিজে তো মরেছো, অপরকে মেরেছো, যাও মদিনার রমণীটা খুঁজে আনো, যদি তোমার কথা শুনে যদি সে জীবনটা বিসর্জন দিয়ে দেয় আত্মহত্যা করে, তাহলে কিন্তু সেই মদিনার রমণীর সমস্ত জেনার দায়ভার বক্তব্যে গানার ঘাস কিন্তু তোমাকেই ভরতে হবে, সমস্ত গুনার দায়ভার কিন্তু তোমাকেই ভরতে হবে। ওই মদিনার রমণীটা কিন্তু নিষ্পাপ হয়ে যাবে, কারণ তুমি বিচার করেছো বাবা। সমাজে আমাদের বিচারক আছে না বাবা? আমি বিচারক যারা করছেন তাদের বিচার করতে মানা করতে আসেনি, করুন বাবা, সমাজে সঠিক বিচারটা করবেন, সঠিক বিচারটা করবেন। বিচার করার মালিক কিন্তু আল্লাহ, আমার আপনার মাথার উপর বসে আছে। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, যাও মদিনার রমণীকে এই মুহূর্তে ডেকে আনো, মদিনার রমণীকে এই মুহূর্তে খুঁজে আনো। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা
টুকটুক 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 করতে করতে মদিনার কিছু কচি কাচারা খেলা করছিল বাবা। তাদের কাছে গিয়ে বলেছিলেন, এই মদিনার কচি কাচারা, তোমরা কি কোনো মহিলাকে কাঁদতে অবস্থায় দেখেছো? মদিনার কচি কাচারা বলেছিল, না না না। আবার একটু দূরে গিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা টুকটুক টুকটুক করতে করতে আসছিলেন বাবা। ওই বৃদ্ধা মহিলাকে বলছিলেন, ও মদিনার বৃদ্ধা বুড়ি মা, তুমি কি কোনো মদিনার রমণীকে কাঁদতে অবস্থায় দেখেছো? ওই বৃদ্ধা মহিলাটি বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, তুমি যে মহিলাটা খুঁজতেছো ওই মহিলা কিনা জানি না, তবে এক পাহাড়ের কিনারাতে একটা মহিলা মাথা ঢুকছে আর রক্ত খনন করে সারা শরীরে মারছে বাবা। একটুখানি গিয়ে দেখো সেই মহিলা কিনা। আবু হুরায়রা গিয়ে দেখে সত্যি সেই মহিলাটা রক্ত খনন করে সারা শরীরে গায়ে মাখে, রক্ত খনন করে সারা শরীরে মাখে। আবু হুরায়রা মদিনার রমণীর সামনে গিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, একটুখানি শোনো মা, আমার কথাটা শোনো। আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, আমি যে হুকুমটা করেছিলাম, আমি যে বিচারটা করেছিলাম, ওটা সঠিক বিচার করতে পারিনি, ওটা আমি ভুল বিচার করেছিলাম। আল্লাহ নবীর সঙ্গে সব কথা শেয়ার করেছি। ও বুড়ি মা, ও মা, আল্লাহ নবী তোমাকে একটু তলব করেছে, আল্লাহ নবী তোমাকে একটু ডাক দিয়েছে, আল্লাহ নবীকে তোমাকে এই মুহূর্তে তলব করেছে, ডাক দিয়েছে। যাও 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 যাও, আল্লাহ নবীর কাছে চলে যাও। ওই মহিলাটা আল্লাহ নবীর কাছে দৌড়িয়ে দৌড়িয়ে আসলেন বাবা। আল্লাহ নবীর পায়ের কাছে এসে লুটুপুটি লুটুপুটি খাচ্ছিলেন বাবা। আল্লাহ নবীর সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর যে আমি অন্যায় কাজ করেছি, আমি সাজা হলো জাহান্নামী। আল্লাহ নবী হুমকা দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী মা, একটুখানি শান্ত হয়ে বসো মা, একটুখানি শান্ত হয়ে বসো মা। আল্লাহ নবী এই মদিনার রমণীকে বলার পরও শান্ত হয়ে বসছে না বলে আল্লাহ রাসূল ধমক দিলেন বাবা। ধমক দেওয়ার পরে ওই মদিনার রমণীটা শান্ত হয়ে যায় বাবা। ওই মদিনার রমণীটা শান্ত হয়ে যায়। আল্লাহ নবী সুদুঃখ ভাবে বিচার করছেন। আল্লাহ রাসূলের সাহাবী উনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচারের কথাগুলো শুনছে। আমার নবী কত সুন্দর বিচার করছে। আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনার রমণী, তুমি যখন মেলামেশা করেছিলে, তোমার যখন গর্ভে বাচ্চা এসেছিল, বাচ্চাকে যখন আচার মেরে মেরে ফেলেছিলে, তুমি কি মুসলমান ছিলে বাবা? তুমি কি ঈমান এনেছিলে? ও মদিনার রমণী, তুমি কি ঈমানে কলেমা পড়েছিলে? মদিনার রমণীটি বলেছিল, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এখনো পর্যন্ত ঈমান আনিনি, এখনো পর্যন্ত কলেমা পড়েনি, এখনো পর্যন্ত মুসলমান হয়নি। আল্লাহ রসুলের সামনে মদিনার রমণীটা কান্দে কান্দে অবস্থা বললেন। আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনার রমণী মা, আজকে যদি তুমি ঈমানের কলিমা পড়ে যদি ঈমানের সাতার তলায় আসো, ঈমানের কলিমা পড়ে যদি ঈমান আনো, মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ পাক তোমার বিগত জীবনের সমূহ গুনাহ খাতাকে মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার কি সুন্দর সুদক্ষ বিচারক। হুজুর আপনি যতদিন পর্যন্ত হায়াতে থাকবেন ততদিন পর্যন্ত আমরা আপনার সুপারিশ ছাড়া বিচার করব না। তথাপিও সাহাবীরা একের পর এক সব বাড়ি গিয়েছিলেন বাবা। বাড়ি যাওয়ার পরে একদিন নয়, দুদিন নয়, 3 দিন, 1 সপ্তাহ হয়ে যায়। আল্লাহ রসুলের একজন কলিজা সেরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সাক্ষাতে এসেছিলেন বাবা। আস্তে আস্তে মদিনার এক কুমারী নারীর সঙ্গে দেখা হয়ে যায়। আই মদিনার সাহাবী আবু হুরায়রা, একটু দাঁড়িয়ে যাও বাবা, একটু দাঁড়িয়ে যাও। আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা মদিনার রমণীর কুমারীর কথাটা শুনে বলল, কি হয়েছে, কি হয়েছে মা? আপনি এমন করে ডাকলেন কেন? কি হয়েছে বলুন, তাড়াতাড়ি বলুন, আমি রাসূলুল্লাহর কাছে যাব, রাসূলুল্লাহর কাছে আমি কিছু কথা আলোচনা করব। না বাবা আবু হুরায়রা, একটু দাঁড়াই যেতে হবে, এটা শান্ত হয়ে যাও, মাথা ঠান্ডা করে আমি দুটো প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে হবে। আমি একটা অন্যায় কাজ করেছি, অন্যায়ের ফয়সালা তো তোমার দিতে হবে। আবু হুরায়রার সঙ্গে যখন কথাটা বললেন,
বা আলোচনা করছেন, ওই টাইমটায় আবু হুরায়রা ব্রেনে কিন্তু আল্লাহ রসুলের সেই কথাটা ছিল না। কোন কথা? কথাটা হলো এটাই যে রাসূলুল্লাহ বলেছে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার হুকুম ব্যতীত তোমরা বিচার করবে না। এই কথাটা আবু হুরায়রার মাথা থেকে উড়ে যায়, মাথায় ছিল না বাবা। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও জানেরা যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, ও মায়েরা, মুরব্বিরা, শুনে দেখে দাও, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী টুক 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 করতে করতে আসছিলেন বাবা। আস্তে 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 একজন মদিনার কুমারীর সঙ্গে দেখা হয়ে যায়। ও বাবা আবু হুরায়রা, একটুখানি দাঁড়িয়ে যাও, আমি তোমার সঙ্গে একটা কথা বলবো। কি কথা বলবে বাবা আবু হুরায়রা? একটু তাড়াতাড়ি বলো, একটু তাড়াতাড়ি বলবো, কি কথা বলবো? ওই মদিনার রমণীটা বলেছিল আমি একটা মদিনার পরপুরুষের সঙ্গে মেলামেশা করেছি, ওই মেলামেশা খাতিরে আমার গর্ভে বাচ্চা এসেছে। 10 মাস 10 দিন তাকে আমি পেটে ধর্ম করেছি বাবা, 10 মাস 10 দিন গর্ভে রেখে দিয়েছি বাবা। 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে দুনিয়া তাকে ভূমিষ্ঠ হওয়াইছি, চন্দ্র সূর্য আলো বাতাস সবই দেখাইছি। ও বাবা আবু হুরায়রা, আমি তার মা হয়ে ওই বাচ্চাটার মুখটা না দেখে আমি তাকে একে আছড়ে মেরে ফেলেছি। ও বাবা আবু হুরায়রা, আমি কি সর্বনাশ কাজ করেছি মন থেকে মেনে নিতে পারছি না। আবু হুরায়রা একটু ফয়সালা করে দাও, বিচার করে দাও, আমার সিদ্ধান্ত একটু নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর উনি চিন্তা করলেন, নিজে তো মেরেছো, অপরকে মেরেছো, তুমি জেনা করেছো, কবিরা গুনাহ, আবার একটা শিশু সন্তানকে মার্ডার করেছো, এটাও কবিরা গুনাহ। কিন্তু না 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 না, তুমি এত পরিমাণ কবিরা গুনাহ করেছো, আল্লাহ পাকের জাহান্নামী ছাড়া তুমি কিছুই হতে পারো না। না না, তুমি আল্লাহ পাকের জাহান্নামী। আবু হুরায়রা সিদ্ধান্ত নিচ্ছেন, মদিনার রমণী মা, তুমি জেনা করেছো, একটা গুনার কাজ, কবিরা গুনাহ, আবার গর্ভে বাচ্চা এসেছিল, বাচ্চারা কি অন্যায় কাজ করেছে, তাকে মুখ না দিকে একে আছাড়ে মেরে দিয়েছে, তাকে মার্ডার করেছে, এটাও কবিরা গুনাহ। তথাপিও তুমি আল্লাহ পাকের জাহান্নামী ছাড়া দ্বিতীয় কিছু নয়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিচার করার পরে ওই মদিনার রমণীটা আল্লাহ রাসূলের সাহাবী চোখের নিমেষে কোথায় চলে যায় দেখতে আর পায় না বাবা। তথাপিও আল্লাহ রাসূলের সাহাবী কিছু দূর এগিয়ে আসার পরে আল্লাহ রাসূলের এই কথাটা মনে পড়ে যায়, আহা, আমার বিশ্বনবী বলেছিল আমার হুকুম ব্যতীত তোমরা বিচার করবে না। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা মাথা নিচু করে টুক 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 করতে করতে আল্লাহ রাসূলের হুজরা শরীফে গিয়ে বসে পড়লেন বাবা। হুজরা শরীফে বসে যাওয়ার পরে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে মাথা নিচু করে বসে আছেন। আল্লাহ রাসূল হুজরা শরীফে বেরিয়ে বলছেন, বাবা আবু হুরায়রা, এমন করে বসে আছে কেন বাবা? এমন করে বসে আছো না, কি হয়েছে? তুমি তো একজন আমার সাহাবীর মধ্যে খুব সাহসী সাহাবী। আবু হুরায়রা মাথাটা তুলে দেখে রাসূলুল্লাহ, দেখেন আবু হুরায়রার চোখ দুটো জবা ফুলের মতো লাল, রক্ত পানি পড়ছেন বাবা। আল্লাহর নবী বলছেন, বাবা আবু হুরায়রা কি হয়েছে, এমন করে আছে কেন? বলো আবু হুরায়রা, তোমার কি হয়েছে, এমন করে বসে আছো কেন? তাড়াতাড়ি বলো। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা ভয়ে ভয়ে ভীত হয়ে বলছেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত বিচার না করতে আপনার হুকুম ব্যতীত। হুজুর আপনার কাছে আসছিলাম, আসতে আসতে মদিনার এক কুমারীর সঙ্গে দেখা হয়ে যায়। ওই কুমারী নারীটা বলছিলেন আমি এক পরপুরুষের সঙ্গে মেলামেশা করে গর্ভে বাচ্চা এসেছে, ওই বাচ্চারা 10 মাস 10 দিন গর্ভে রেখে তথাপিও বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে তার মুখ না দেখে আমি তার মা হয়ে একে আছাড়ে মেরে ফেলেছি। হুজুর আমার কাছে সিদ্ধান্ত নিচ্ছেন, আমি এখন কি করব, আমার উপায় কি? আমি সিদ্ধান্ত বলেছি তুমি হলে জাহান্নামী। আল্লাহ রাসূল সাহাবী আবু হুরায়রাকে বললেন, বাবা আবু হুরায়রা, এ কি সর্বনাশ করলে বাবা আবু হুরায়রা, নিজে তো মরেছো, অপরকে মেরেছো, যাও মদিনার রমণীটা খুঁজে আনো, যদি তোমার কথা শুনে যদি সে জীবনটা বিসর্জন দিয়ে দেয় আত্মহত্যা করে, তাহলে কিন্তু সেই মদিনার রমণীর সমস্ত জেনার দায়ভার বক্তব্যে গানার ঘাস কিন্তু তোমাকেই ভরতে হবে, সমস্ত গুনার দায়ভার কিন্তু তোমাকেই ভরতে হবে। ওই মদিনার রমণীটা কিন্তু নিষ্পাপ হয়ে যাবে, কারণ তুমি বিচার করেছো বাবা। সমাজে আমাদের বিচারক আছে না বাবা?
আমি বিচারক যারা করছেন তাদের বিচার করতে মানা করতে আসেনি, করুন বাবা, সমাজে সঠিক বিচারটা করবেন, সঠিক বিচারটা করবেন। বিচার করার মালিক কিন্তু আল্লাহ, আমার আপনার মাথার উপর বসে আছে। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, যাও মদিনার রমণীকে এই মুহূর্তে ডেকে আনো, মদিনার রমণীকে এই মুহূর্তে খুঁজে আনো। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা টুকটুক 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 করতে করতে মদিনার কিছু কচিকাচারা খেলা করছিল বাবা, তাদের কাছে গিয়ে বলেছিলেন, এই মদিনার কচিকাচারা, তোমরা কি কোনো মহিলাকে কাঁদতে অবস্থায় দেখেছো? মদিনার কচিকাচারা বলেছিল, না না না। আবার একটু দূরে গিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা টুকটুক টুকটুক করতে করতে আসছিলেন বাবা। ওই বৃদ্ধা মহিলাকে বলছিলেন, ও মদিনার বৃদ্ধা বুড়ি মা, তুমি কি কোনো মদিনার রমণীকে কাঁদতে অবস্থায় দেখেছো? ওই বৃদ্ধা মহিলাটি বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, তুমি যে মহিলাটা খুঁজতেছো ওই মহিলা কিনা জানি না, তবে এক পাহাড়ের কিনারাতে একটা মহিলা মাথা ঢুকছে আর রক্ত খনন করে সারা শরীরে মাখছে বাবা। একটুখানি গিয়ে দেখো সেই মহিলা কিনা। আবু হুরায়রা গিয়ে দেখে সত্যি সেই মহিলাটা রক্ত খনন করে, সারা শরীরে গায়ে মাখে, রক্ত খনন করে সারা শরীরে মাখে। আবু হুরায়রা মদিনার রমণীর সামনে গিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, একটুখানি শোনো মা, আমার কথাটা শোনো। আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, আমি যে হুকুমটা করেছিলাম, আমি যে বিচারটা করেছিলাম, ওটা সঠিক বিচার করতে পারিনি, ওটা আমি ভুল বিচার করেছিলাম। আল্লাহ নবীর সঙ্গে সব কথা শেয়ার করেছি। ও বুড়ি মা, ও মা, আল্লাহ নবী তোমাকে একটু তলব করেছে, আল্লাহ নবী তোমাকে একটু ডাক দিয়েছে, আল্লাহ নবীকে তোমাকে এই মুহূর্তে তলব করেছে, ডাক দিয়েছে, যাও 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 যাও, আল্লাহ নবীর কাছে চলে যাও। ওই মহিলাটা আল্লাহ নবীর কাছে দৌড়িয়ে দৌড়িয়ে আসলেন বাবা। আল্লাহ নবীর পায়ের কাছে এসে লুটুপুটি লুটুপুটি খাচ্ছিলেন বাবা। আল্লাহ নবীর সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর যে আমি অন্যায় কাজ করেছি, আমি সাজা হলো জাহান্নামী। আল্লাহ নবী হুমকা দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী মা, একটুখানি শান্ত হয়ে বসো মা, একটুখানি শান্ত হয়ে বসো মা। আল্লাহ নবী এই মদিনার রমণীকে বলার পরও শান্ত হয়ে বসছে না বলে আল্লাহ রাসূল ধমক দিলেন বাবা। ধমক দেওয়ার পরে ওই মদিনার রমণীটা শান্ত হয়ে যায় বাবা, ওই মদিনার রমণীটা শান্ত হয়ে যায়। আল্লাহ নবী সুদুঃখ ভাবে বিচার করছেন। আল্লাহ রাসূলের সাহাবী উনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচারের কথাগুলো শুনছে, আমার নবী কত সুন্দর বিচার করছে। আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনার রমণী, তুমি যখন মেলামেশা করেছিলে, তোমার যখন গর্ভে বাচ্চা এসেছিল, বাচ্চাকে যখন আচার মেরে মেরে ফেলেছিলে, তুমি কি মুসলমান ছিলে বাবা? তুমি কি ঈমান এনেছিলে? ও মদিনার রমণী, তুমি কি ঈমানে কলেমা পড়েছিলে? মদিনার রমণীটি বলেছিল, না 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 না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এখনো পর্যন্ত ঈমান আনিনি, এখনো পর্যন্ত কলেমা পড়েনি, এখনো পর্যন্ত মুসলমান হয়নি। আল্লাহ রসুলের সামনে মদিনার রমণীটা কান্দে কান্দে অবস্থা বললেন। আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনার রমণী মা, আজকে যদি তুমি ঈমানের কলিমা পড়ে যদি ঈমানের ছাতার তলায় আসো, ঈমানের কলিমা পড়ে যদি ঈমান আনো, মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ পাক তোমার বিগত জীবনের সমূহ গুনাহ খাতাকে মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার কি সুন্দর সুদক্ষ বিচারক, কত সুন্দর ভাবে বিচার করছেন। আর আবু হুরায়রা বিচার কি বলেছিল বাবা? বাবা আবু হুরায়রা, তুমি কিন্তু ওই মহিলা যদি তোমার কথা শুনে যদি আত্মহত্যা করে, তুমি কিন্তু জাহান্নামী হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। অর্থাৎ বিচারটা তুমি এই মুহূর্তে মহিলাকে ডেকে নয়, বিচার করে দিচ্ছি, দেখবে সেই বিচারও যদি মেনে নিতে পারে তবে তোমার সবকিছু বেঁচে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের
ওই মদিনা রমণীকে ডেকে আনলেন বাবা। ডেকে আনা আল্লাহ রসুলের সামনে লুটুপুটু কুটু খাচ্ছেন। ইয়া রাসূল হাবিবাল্লাহ, হুজুর আমি যে অন্যায় কাজ করেছি, অন্যায়ের বিচার একটাই হলো আমি জাহান্নামী। হুজুর আপনি আমার কি বিচার করবেন? আল্লাহ নয় ধমক দিয়ে বললেন, মদিনা রমণী একটু শান্ত হও মা, শান্ত হও। তুমি যে সময় এই কাজটা করেছিলে, এই অন্যায় কুকাজটা করেছিলে, তখন কিন্তু তুমি ঈমান আনোনি, তুমি একটা ইহুদি নাসরা ছিলে। এই সময় যদি তুমি এখন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ পাক তোমার সমস্ত সমূহ গুনাহ খাতাকে মাফ করে একটা বেগুনা মাসুম বান্দি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা। अपनी आंखों में पुतली में जलूंगा मोहम्मदी का, कोई दिल ने आएगी न गुस्साए मोहम्मदी का, कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने के में तरफ दौड़ेगा, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, সোনার মানিক মা বোনেরা, আমি এতটুকু বলতে চেয়েছি, নবীকে ভালোবাসো বাবা, নবীকে মহব্বত করো বাবা। নবীকে ভালোবাসলে, মহব্বত করলে আপনার জীবন পথ গড়ে যাবে বাবা, জীবন গড়ে যাবে বাবা। ও সোনার মানিক নওজওয়ানরা, যুবকেরা, শুনে রেখে দাও বাবা, আমি আপনি যখন মারা যাব, মরে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন কবরে যখন হিসাব নেবে বাবা, তার আগের পূর্বে লক্ষণগুলো দেখে যাও বাবা। আপনি যখন মারা যাবেন, মরে যাবেন, আপনার আত্মীয় স্বজন, বিবি, বাল বাচ্চারা সকলে যখন তিন মুঠো মাটি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুঠো মাটি দিয়ে সকলে যখন চলে আসবে বাবা আপনার কবরে, যখন আল্লাহ রাসূল বলছেন বাবা শুনে রেখে দাও, আমি যখন কবরে যখন তোমাকে যখন ডাকা হবে, তোমার বিবিকে দেখানো হবে না বাবা, তোমার সন্তান সন্তুকে দেখানো হবে না, তোমার নাতু নাতনিকে দেখানো হবে না বাবা, গ্রামের মূল মাতব্বরকে দেখানো হবে না, তোমার আত্মীয় স্বজনকে দেখানো হবে না বাবা। ও শোনা মানে নওজওয়ানরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখানো হবে না বাবা, পাঁচ হুজুরকে দেখানো হবে না বাবা, বসিরহাটে আল্লামা হুজুর রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দেখা হবে না, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসিকে দেখানো হবে না বাবা, একমাত্র দেখানো হবে বিশ্ব নবীকে ছাড়া কাউকে দেখানো হবে না বাবা। ওই কবরে বিশ্ব নবীকে ছাড়া কাউকে দেখানো হবে না বাবা। আল্লাহ নবীকে দেখে যে চিনি নিতে পারবে, ওই ব্যক্তির হবে আল্লাহ পাকের তার জান্নাতি বাবা, আল্লাহ পাকের জান্নাতি মেহমান হয়ে যাবে বাবা। কে আল্লাহ নবীকে চিনি নিতে পারবে? অন্ধকার কবরকে কে কে আল্লাহ নবীকে চিনি নিতে পারবে? যারা নবী নবী করে পাগল হয়েছিল বাবা, যারা নবীর আশিকি হয়েছিল বাবা, যারা নবীর এক কোণে প্রেম জোড়াই গিয়েছিল বাবা, যারা নবীর সুন্নত গুলো মেনেছিল বাবা, আঁকড়ে ধরেছিল বাবা, মুরাকাবা মুশাহিদা করেছিল বাবা, এক কোথায় তারা সর্বখানাতে সর্বসময়ে নবী নবী করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত বান্দা বান্দিরা আমার বিশ্ব নবীকে তারা চিনে নিতে পারবে। নবীকে চিনে নিতে পারবে তারাই যারা এক কথায় নবী নবী করে পাগল হয়েছিল বাবা। আমরা কতটা নবীকে ভালোবাসতে পেরেছি বাবা, কতটা নবীকে একটু ভালোবাসতে পেরেছি বাবা। আজকের আমরা নবী পাগল উম্মত, আমরা একটু যে বলে হাত তুলে তো নবীকে কে কতটা ভালোবাসি, হাত পা সব উঠবে, কিন্তু নবীর কানে আমরা শুনেছি ভালোবাসি, নবীর কর্মের ভেতরে আমরা ভালোবাসতে পারিনি বাবা। পেরেছি? পারিনি, ভালোবাসতে পারিনি। আজ মরে গেলে কাল দুদিন,
বাঁশবাগানে চলে যাবেন, আপনার বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সকলে আপনার জন্য কান্নাকাটি করবে। তথাপিও আপনি মনে করেন আপনার একটা সন্তান এত পরিমাণ কাঁদে, আপনার জানা যায় যতটা লোক হয়েছে তার অর্ধেক তার বন্ধু, সেই বন্ধুগুলো দেখাচ্ছে শানপুকুর বাজারে গিয়ে বন্ধুরা সঙ্গে যা আর কাঁদিস না, কাঁদলেও তার আব্বা ফেরবে না, শান্ত হ, আজ থেকে পরিবারের সমস্ত দায় দায়িত্ব তোকেই নিতে হবে, তুই শান্ত হ। আপনার ছেলে দেখবেন ওই বন্ধুদের সঙ্গে একই সঙ্গে সামিল হয়ে নিয়ে চায়ের দোকান বসে চায়ের দোকানের কাপে চুমুট দিচ্ছে, চা খাচ্ছে। আপনার জন্য কতটা ভেবেছে বাবা, কতটা ভেবেছে যে সন্তানের জন্য আপনি বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি অর্থবিত্ত ব্যাংক ব্যালেন্স করে গেছো, সেই সন্তান আপনার জন্য কতটা ভেবেছে বাবা, একটু চিন্তা করেছেন? আজকের কবরের ভেতরে আল্লাহ রসুলকে ব্যতীত কাউকে দেখানো হবে না, কাউকে দেখানো হবে না বাবা। যে বিশ্ব নবীকে উম্মত যে চিনে নিতে পারবে সেই একমাত্র বিশ্ব নবীর মেহমান হয়ে যাবে বাবা। তথা প্রিয় আল্লাহর নবী, আল্লাহর নবীকে ভালোবাসো বাবা, আল্লাহর নবীকে ভালোবাসো। একটা দেখবেন ছেলে আর মেয়ে যখন ভালোবাসা করে বাবা, এই ভালোবাসা এদের এতই টান থাকে, যদি পরিবারে যদি আব্বা মা যদি না মেনে নেয়, ওই ছেলে আর মেয়ে কি করে, হয় গলায় দড়ি দেয়, নাই তেল খায়, আর তা নাহলে ছেলেটা নিয়ে পালায়। তাই করে দেয় নাকি গো? মহাব্বত তেমনি এরমই করুন রসুলের প্রতি, রসুলের প্রতি এমনই মহাব্বত করুন, তাহলে আপনার ইহকাল পরকাল সবটাই ভালো হবে বাবা, সবটাই ভালো হবে। আমার আলোচনা কি খারাপ লাগছে বাবু? কথা বলো, খারাপ লাগছে? আল্লাহর নবীকে ভালোবাসো বাবা, আল্লাহর নবীকে মহাব্বত করো, প্যার করো, তবে তো আল্লাহর নবীকে পাওয়া যাবে। আজ পর্যন্ত আমরা মুসলমান হয়েছি, মুসলমানের পরিচয়টা কি বাবা? আমার অনেক চাচাজি আছে, বয়স হয়ে যাচ্ছে, এক পা কবরে এক পা ডেঙ্গা, এখন পর্যন্ত দাড়ি রাখেনি বাবা, এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারলো না, এখনো দাড়ি রাখতে পারলো না, এদের লজ্জা লাগে। এরা মুসলমান, কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে এই জাতির উম্মত বিশ্বনবীর সুপারিশ পাওয়ার জন্য দৌড়ি করে বাবা। বিশ্বনবীর সুপারিশ কি মামার বাড়ি আবদার পেয়েছো নাকি গো? আল্লাহ রসুলকে মহাব্বত করবো, প্যার করো। ও জওয়ানেরা, যুবকেরা, সোনা মানিক মা বোনেরা, পরিষ্কার করে শুনে কেনা বাবা, আল্লাহ নবী একদিন মিয়ারাজে গিয়েছিলেন বাবা। আল্লাহ রসুল মিয়ারাজে গিয়ে 25 থেকে 27 বছর ধরে আল্লাহর সঙ্গে গল্প গুজব করেছিলেন বাবা, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন বাবা। ও সোনামানিক নওজোয়ান যুবকেরা, পরিষ্কার করে শুনে দাও, জেনে দাও, আল্লাহ রসুল যখন মিয়ারাজে গিয়ে আল্লাহর সঙ্গে 25 থেকে 27 বছর সফরে, বহু লম্বা সফরে আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন বাবা। আল্লাহর সঙ্গে কথোপকথন করার পরে আল্লাহ রাসূল যখন মিরাজ থেকে ফিরবেন বাবা, মিরাজ থেকে ফেরার পূর্বে মিরাজের খুঁটিটা ধরে মাত্রা নিচে করে টুকরে 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 কাঁদে বাবা, এত পরিমাণ মুনাজারি করে, এত পরিমাণ কান্নাকাটি করে। আল্লাহ রাসূল ওই কান্না অবস্থা দেখে আল্লাহ পাক সহ্য করতে পারে না, আল্লাহ পাক সইতে পারে না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছিলেন, আয় আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে দেখো কান্নাকাটি করছে কেন, আমার হাবিবকে কি চাই দেখো। আমার হাবিব আমার সঙ্গে 25 থেকে 27 বছর লম্বা সফরে আমার সঙ্গে গল্প করেছে, সুন্দরভাবে আলোচনা করেছে, আমার হাবিবকে রাজি হন না, আমার হাবিবকে খুশি হন না, আমার হাবিবকে খুশি হন না, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিব কি বলতে চাই। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর এমন করে কাঁদছেন কেন, হুজুর আপনি এমন করে কাঁদছেন কেন? 25 থেকে 27 বছর লম্বা সফরে আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন, আল্লাহর সঙ্গে মধুর বাণী গল্প গুজব করলেন, এদিকে আপনি রাজি হন না, এদিকে আপনি খুশি হন না। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, আমার সঙ্গে আল্লাহর দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ
সাক্ষাৎ হয়েছে আমার গুনাহগার উম্মতিদের সঙ্গে কি আল্লাহ দিদার থেকে মারুম হবে, আল্লাহ দিদার থেকে বঞ্চিত হবে, আল্লাহ সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে না 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 না। যতক্ষণ পর্যন্ত আমি অধিকার আল্লাহর দরবার থেকে ছিনিয়ে না নিতে পারবো আমি রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত মিরাজ থেকে মাথা তুলবো না। ততক্ষণ পর্যন্ত মিরাজ থেকে মাথা তুলবো না বাবা। আল্লাহ রাসূলের আদর্শ কি ছিল বাবা? আল্লাহ রাসূল মিরাজ থেকে মাথা তুললেন না বাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়েছে বললেন, আল্লাহ পাক আপনার হাবিব বলেছেন আপনার সঙ্গে হাবিবের দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তথাপি যতক্ষণ পর্যন্ত গুনাহগার রাসূলুল্লাহর গুনাহগার উম্মতের সঙ্গে আপনার দিদার না হবে, সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত মিরাজ থেকে আল্লাহর নবী আপনার নবী মাথা তুলবে না। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেছিলেন, আমার হাবিব, আয় আমার দোস্ত, তোমার গুনাহগার উম্মতির কথা চিন্তা করতে হবে না। আমি আল্লাহ পাক তোমার গুনাহগার উম্মতিদেরকে আমি নিজে হাতে দায়িত্ব নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার গুনাহগার উম্মতরা যখন মসজিদে যখন চলে যাবে, মসজিদে নামাজ পড়বে, মসজিদে নামাজ পড়ে যখন সিজদায় চলে যাবে, সুবহানা রাব্বিয়াল আলা এই কথা যখন বলবে, আমি আল্লাহ পাক আমার সঙ্গে মিরাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব, তুমি চিন্তা করছো তোমার গুনাহগার উম্মতের সঙ্গে কিভাবে মিরাজ হবে? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলছেন, আয় আমার হাবিব, তোমার গুনাহগার উম্মত যখন মসজিদে চলে যাবে, মসজিদে সিজদায় চলে সুবহানা রাব্বিয়াল আলা এই কথাটা বলবে, বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক আমার সঙ্গে মিরাজ হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহর কাছে চাইতে হলে সিজদায় গিয়ে চাও, আল্লাহ সিজদায় গিয়ে বান্দার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোথায়? আজকের মসজিদে দিকে আমাদের কষ্ট হয়, যদিও সপ্তাহে একদিন যায় 2 রাকাত পড়ি আবার দৌড় মারি, আছে এদিকে এরকম। জুম্মার দিনকে সবার লাস্টে যাচ্ছে, সবার আগে বেরোচ্ছে বাবা, 2 রাকাত নামাজ পড়েই বেরোতে পারলি বাঁচে। সমাজে বহু ভিটামিন এরা আছে। আপনার এলাকার ভাইরা, আমার জওয়ান যুবকরা খুব ভালো, এরা পূর্ণ নামাজ পড়ে, এটা আমার বিশ্বাস। আল্লাহ পাক কোরআন শরীফে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু যুনুবাল্লাহু গফুরুর রহিম। আয় আমার হাবিব, তোমার সমস্ত গুনাহগার উম্মতদের বলে দাও, ওরা যদি আমাকে ভালোবাসতে চায় ভালোবাসার মতন বাসতে বলো, ওরা যদি আমার ইবাদত করতে চায় ইবাদত করার মতন করো। আমার হাবিব, আমাকে ভালোবাসার আগে যেন তোমাকে ভালোবাসে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আগে জামানা নবীদের যখন যারা নবী হিসেবে দুনিয়ায় এসেছিলেন বাবা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন, আয় আমার বান্দা, আয় আমার বান্দি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন আমার এই সমস্ত নবীদের অনুসরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তাদের ভালোবাসার আগে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, আমাকে বিশ্বাস করবে। আল্লাহর নবী যখন বিশ্ব নবী, আখিরে জামান নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হলেন বাবা, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, আয় আমার বান্দারা, আমার বান্দিরা,
শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি বলেছিলাম ওই সমস্ত ওই জামানার নবীদের ভালোবাসার আগে আল্লাহ পাক আমাকে ভালোবাসবে। আজ আমি বলে দিলাম আমাকে ভালোবাসার আগে আমার হাবিবকে আগে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে ভালোবাসা হলে আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হয়ে যাবে। আমার হাবিবকে সন্তুষ্ট করলে আমি আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট হয়ে যাবে। আমার হাবিবকে যে পেয়ে যাবে আমি আল্লাহ পাক আমাকে সে পেয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা কত নবীর সৌভাগ্যবান উম্মত, সৌভাগ্যবান উম্মত যে অন্যান্য নবীদের জামানায় অন্যান্য নবীরা আল্লাহকে বলছে নাই আমার বান্দা বান্দিরা আমার এই সমস্ত নবীদের ভালোবাসার আগে আমাকে ভালোবাসবে। আমার বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, আহা সেই নবীর আল্লাহ পাক বলছে নাই আমার বান্দা আমার বান্দি শুনে রেখে দাও, আমাকে ভালোবাসার আগে আমার হাবিবকে ভালোবাসো। আর আমার হাবিবকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর আমার হাবিবকে সন্তুষ্ট করা মানে আমাকে সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোথায়? ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের জামানায় অমুক বান্দা যদি বান্দা বান্দিরা যদি গুনাহ করত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে প্রকাশ করে দিতেন বাবা অমুক বান্দা এই গুনাহ করেছে তার জন্য এই সাজা হবে, অমুক বান্দা এই গুনাহ করেছে তার জন্য এই শাস্তি হবে। এরকম ভাবে প্রকাশ করে দিতেন বাবা। আমার আল্লাহর নবী চিন্তা করলো, আমার আল্লাহর নবী আপনার জন্য আমার জন্য ভাবলো আমার গুনাহগার উম্মতিরা এরা নেকির কাজ করার যে গুনার কাজ করতে বেশি ভালোবাসবে, এরা বেশি বেশি গুনার কাজ করতে আনন্দিত হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ও রব্বুল আল্লাহ পাক আমার বান্দা আমার গুনাহগার উম্মতিরা এরা গুনাহ করতে ভালোবাসবে, এরা নেকির কাজ করার চেয়ে গুনাহ করতে ভালোবাসবে। কিছু সংখ্যক বান্দা বান্দিরা কিছু সংখ্যক উম্মতিরা এরা গুনাহ করতে ভালোবাসবে, নেকির কাজ করতে ভালোবাসবে। আল্লাহ পাক আমার উম্মতিরা যেমন গোপন ভাবে গুনাহ করবে এরা গোপনে গুনাহ করতে বেশি ভালোবাসবে, এদের গোপনে গুনাহগুলোকে আবার গোপন করে রেখে দিই আল্লাহ পাক অন্যান্য নবীদের জামানায় যেমন বান্দা বান্দিরা যখন গুনাহ করত আল্লাহ পাক তিনি প্রথম আসমানে এসে প্রকাশ করে দিত না 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 আমার গুনাহগার উম্মতিদের গুনাহটা প্রকাশ করবেন আল্লাহ পাক, গুনাহটা প্রকাশ করবেন আল্লাহ পাক। যেমন ভাবে গোপন ভাবে গুনাহ করছে আল্লাহ পাক এদের গোপন ভাবে রেখে দিন আল্লাহ পাক। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করব, তোমার কাছে একটা আরজি করব। আল্লাহ পাক বলেছিলেন আয় আমার হাবিব আয় আমার কি দরখাস্ত করবা বলো, কি গুনাহ কি দরখাস্ত করবা বলো। আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিরা এরা গুনাহ করতে ভালোবাসবে, এদেরকে জাহান্নামী করার আগে একটা সুযোগ করে দেবেন আমার গুনাহগার উম্মতির জন্য তওবার দরজাটা বন্ধ রাখবেন না, তওবার দরজাটা বন্ধ করে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলেছিলেন আমার হাবিব তোমার আরজিটা মেনে নিলাম, তোমার উম্মতির জন্য আমার কাছে সারা জীবনের জন্য তওবার দরজাটা খোলা রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা শুনে দেখে নাও, জেনে রেখে দাও জীবনের শুরু থেকে এই পর্যন্ত মায়ের পেট থেকে পড়া পর্যন্ত এই আপনার বয়সটা হয়তো 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে, কারোবার 70 বছর 80 বছর হয়েছে। বাবা জীবনে বহু গুনাহ করেছো, গুনাহের মুখে লাথি মেরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো বাবা। এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো বাবা, আজ থেকে আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলবো বাবা। ও শোনো আমাদের নওজোয়ান যুবকেরা, মৃত্যু কখন গ্রাস করবে কেউ জানে না, তার কোন হালাতে মৌত হবে কেউ জানে না বাবা। মৃত্যুর কথা স্মরণ রেখে, আজরের কথা স্মরণ রেখে, কবরের আজরের কথা স্মরণ রেখে, জাহান্নামের কথা স্মরণ রেখে
এসো বাবা, জীবনে গুনাহ থেকে লোক করে তওবা করো বাবা। আর কতদিন, আর কতদিন? তওবার দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু সব শেষ হয়ে যাবে। নাকের তলায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, হাওয়া বন্ধ হয়ে গেলে সব অন্ধকার বাবা, সব অন্ধকার। এই অন্ধকারকে আলোকিত করতে গেলে জীবনে একটাই পরিবর্তন করতে হবে, একটা আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করতে হবে বাবা। আপনার কলটা পরিষ্কার করতে হবে, তবে তো আপনার অন্ধকারময় কবরটাকে আলোকিত হবে বাবা। অন্ধকারময় কবরটা আলোকিত হয়ে যাবে বাবা। আমি এতটুকু বলতে চাইছি, আমার সমস্ত কথার ভিতরে মূল কথা হলো বিশ্ব নবীকে ভালোবাসা, বিশ্ব নবীকে মহব্বত করা, বিশ্ব নবীকে পাওয়া। সব কিছু করি না করো বাবা, সবের মূল কাজ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা, ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা বাবা। ও জওয়ানেরা, যুবকেরা, আসসালামু আলাইকুম, মা বোনেরা, শুনে রেখে দাও। আমরা নামাজ পড়ি বাবা, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক। আমরা নামাজের শেষে দোয়া করি, আল্লাহ পাক আমাদের রোগ ব্যাধি থেকে সুস্থ দান করে দিন, আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করে দিন, আল্লাহ পাক। আমাদের কেউ দোয়া করে, কেউ বা গাড়ি চাই, কেউ বা বাড়ি চাই, কেউ বা সুন্দর নারী চাই, কেউ বা ধন সম্পদ চাই, কেউ বা জান্নাত চাই, কেউ বা আল্লাহর নবীকে চাই। ও সোনামণি নওজোয়ানরা, যুবকেরা, একটুখানি শুনে রেখে দাও, রেখে দাও। আল্লাহর নবী সাহাবারা মদিনার মসজিদে নবী শরীফের নামাজ পড়ছেন বাবা, নামাজ পড়ছেন বাবা, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন বাবা, হাত তুলে নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, সিজদায় কি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক আমরা জান্নাত চাই না, আমরা জান্নাতের আশে আল্লাহ আমরা ইবাদত করি না, আমরা সম্পদে আশে আল্লাহ ইবাদত করি না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা জান্নাতের মালিকের আশায় ইবাদত করি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, শুনে রেখে দাও, আল্লাহ আল্লাহ নবী সাহাবারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ পাক আমাদের জান্নাত দরকার নাই, আমরা জান্নাতের আশায় আমরা ইবাদত করি না, আমরা ইবাদত করি তোমাকে সন্তুষ্ট করার জন্য। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা জান্নাতের মালিকের আশায় আমরা ইবাদত করি, জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, জান্নাতের মালিকের আশায় আল্লাহর ইবাদত করে আমরা আল্লাহর কাছে কি দোয়া চাই? আল্লাহ পাক আমাদের গাড়ি দাও, নারী দাও, বাড়ি দাও, ধন সম্পদ দাও, ভালো মেয়ের সঙ্গে বিয়ে দাও, আমার মেয়েরা ভালো জায়গায় হয়, জামাই যেন আমার মেয়ের কথা শোনে। আমাদের দোয়া ডিজিটাল দোয়া, এই দোয়া শেষ নেই বাবা। আল্লাহ রাসূল সাহাবীরা আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক আমাদের কিচ্ছু দরকার নেই, জান্নাতেরও দরকার নেই, আমরা একটাই উদ্দেশ্য জান্নাতের মালিককে যেদিন আমরা পাই। জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আমরা কোথায়? জীবন পরিবর্তন হয়ে যাবে বাবা। আজ পর্যন্ত আমরা নবিয়ানা মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আহা এটা খুব আলহামদুলিল্লাহ। এখান থেকে ভাই ওয়াজ শুধু শুনলে হবে না, বুঝতে হবে, বুঝলেও হবে না বাবা। আমি একটা কথাই বারবার বলছি, ওয়াজ শুনে আমল করতে হবে বাবা। জীবনে বহু ওলামা হযরতের ওয়াজ শুনেছেন, আমার পূর্বের বক্তা আসবে, তিনি ওয়াজ করবেন, তিনিও কোরআন হাদিসের কথা বলবেন, তার থেকে কথা একটা বেছে নিয়ে আমল করুন বাবা, আমল করুন। আজ মরে গেলে কাল দুদিন, আজ মরে গেলে কাল দুদিন, আমি আপনি মরে যাব, কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না একমাত্র দুটো জিনিস ছাড়া। আমাদের সঙ্গে কি যাবে? দুটো জিনিস ছাড়া দ্বিতীয় কোনো জিনিস যাবে না। এক নম্বর হলো সাদা কাফনের টুকরো, দ্বিতীয় নম্বর হলো নেক আমল ছাড়া কিছুই যাবে না বাবা। যাবে কি?
কথা বল, যাবে কি? আপনার বিবি বাল বাচ্চা ধন সম্পদ গাড়ি বাড়ি কিছু যাবে? কিচ্ছু যাবে না বাবা। আপনার আল্লাহ টাকা দিয়েছে, আপনার অর্থ দিয়েছে, বিশাল গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আপনি এসি গাড়িতে করে রাস্তাঘাটে চলাফেরা করেন, গরমের সময় ঘরে এসি লাগিয়েছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো, তার সঙ্গে আল্লাহর ইবাদতটা করো। সোনার মানিক, আপনি যখন মারা যাবেন কিন্তু আপনার এসি গাড়িতে করে কবরে নিয়ে যাওয়া হবে না বাবা, হবে না, হবে না। আপনাকে গাড়িতে করে নিয়ে যাবে মসজিদের কোনায়, দেখবেন একটা ধুলো মাখা গাড়ি আছে, খাটিয়া নামক গাড়ি, যারে একজন প্যাসেঞ্জার হয়, কয়েকজন ড্রাইভার হয় বাবা, ওতে করে আপনাকে কাফন করে নিয়ে চলে যাবে, ওতে করে কাফন করে নিয়ে যাবে, কিন্তু আপনাকে কিন্তু এসি গাড়িতে করে কবরে নিয়ে যাবে না বাবা, কবরে নিয়ে যাওয়া হবে না বাবা। এই চিন্তা চেতনা রাখতে হবে আমাদের, সকলকে রাখতে হবে, নবীকে মহব্বত করতে ভালোবাসতে হবে বাবা। আমরা সকল নবীর সামনে একটু সালাত ও সালাম পড়ে এগিয়ে আসি তো বাবা, ইয়া নবী, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। এগিয়ে আসেন। ইয়া নবী সালামুন আলাইকা রাসূল, আমরা যে তোমার দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, করে যাব সেই সোনার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী সালাম। টাইপের দুষ্ট ছেলেরা আমার নবী পাকের পাগল ভাবিয়া মরিল পাগল ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, সালাম আলাইকা রাসূল, নবীজির আব্বা প্রিয় নবীর আম্মা আমেনা, নবীর দুমা হালিমা, সোনার নবীর রওজা মদিনা, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন। সকলে বলছেন এবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, বাৎসরিক মহানিসল সাত, বাৎসরিক মহানিসল